কালের বিবর্তনে ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য মাটির গোলা। তবে ইতিহাস আর বংশীয় স্মৃতির ধারক হয়ে এখনও টিকে রয়েছে মাটির তৈরি এই ৬টি বিশাল গোলা। মুঘল ও ব্রিটিশ আমল থেকে বরেন্দ্র অঞ্চলের ধান সংরক্ষণের প্রধান মাধ্যম ছিল এই গোলাগুলো। মাটির তৈরি এসব গোলায় বর্তমান গোডাউনের চেয়েও ভালো ধান থাকে। মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি হওয়ায় ইঁদুরও ক্ষতি করতে পারে না। একটি গোলায় ১ বছরের বেশি সময় ধরে ৮০০ থেকে ১০০০ মণ ধান সম্পূর্ণ নিরাপদে রাখা সম্ভব। এই গোলাগুলোর ৩টি প্রায় ১৫০ বছরের পুরনো, আর ৩টি গোলা মুক্তিযুদ্ধর পর তৈরি করা হয়। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। আনুমানিক ১৫০ থেকে আরও উপরে। এটা আমাদের কোনো চিন্তা না, আমাদের পূর্বপুরুষরা সেই সময় একটা ধান সংরক্ষণ করার জন্যে যে পদ্ধতিটা ব্যবহার করতেন, যে অন্তত সারা বছর ধানটা রাখা যায়। কারণ যেহেতু এই এলাকাটা অতীতেও ধানের এখনও ধান কিছুটা হচ্ছে আম, কিন্তু অরিজিনালটা হচ্ছে বরেন্দ্র ইয়াটা ধানেরই এলাকা। কোনো রকম ধান যে বিক্রি করার কোনো সুযোগ ছিল না, যে পরিবহন যেমন রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, তখন কিন্তু কিছু এই যে ভাবিচা বলে একটা জায়গা আছে, এখান থেকে নৌপথে কিন্তু যেত যারা ধান নিতে আসতো। তো সেটা সিজনে একটা আসতো, তো এতদিন ধানটা কোথায় রাখবে? এই কারণে এই সংরক্ষণের জন্যই কিন্তু এই গোলাটা তৈরি করা হয়েছে। বছরের পর বছর ধরে ধান সংরক্ষণের এই গোলাগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার দেওয়ানপাড়ার সাবেক সংসদ সদস্য মরহুম আজিজুর রহমানের বাড়ির সামনে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকে তারা এই গোলাগুলোকে দেখে আসছেন। গোলাগুলোর ইতিহাস ও ঐতিহ্যের কথা তারা তাদের পূর্বপুরুষদের কাছে শুনেছেন। আবারও গোলাগুলো যদি চালু করা যায়, তাহলে ধান সংরক্ষণ করে কৃষক তা নিজেই মজুত করতে পারবে। এতে করে তারা লাভবান হবেন, এমনটাই মনে করেন স্থানীয়রা। এই মাটির গোলা সম্পর্কে আমরা পূর্বপুরুষদের মুখে শুনে আসতাম যে মাটির গোলাতে ধান রাখা হয়, কিন্তু আমাদের এই নিয়ামতপুর উপজেলার ভিতরে এই জায়গাটাতে দেখা মিলে। তারপরে দেখার পরে আমরা মালিকদের কাছ থেকে জেনেছি যে এখানে ধান দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয়। এটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য। নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং ধানটি সুরক্ষিত রাখার জন্য এই গোলার ব্যবস্থাটি করা হয়েছে। এটা দেখে আমরা খুব মজা পাই এবং আমরা চাই এই ঐতিহ্যগুলো টিকে থাকুক, তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলো দেখতে পারবে যে আমাদের আগের প্রজন্মগুলো কিভাবে ধান সংরক্ষণ করত। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, প্রাচীন এই ঐতিহ্য ধরে রাখা দরকার। কৃষক তার বাড়ির সামনে এমন গোলা বানিয়ে তাদের ধান সংরক্ষণ করতে পারলে প্রয়োজনীয় সময় তা বিক্রি করতে পারবে। এতে করে তারা লাভবান হবেন। এখানে অনেক ধরনের সুবিধা আছে, যে বাইরের যে বাতাসটা এবং ভিতরের বাতাসটা যখন এক্সচেঞ্জ না হতে পারে, তখন এটা শুকনো এবং তাজা থাকে ধানটা, এটা একটা সুবিধা পায়। আর মাটি থেকে কিছুটা উঁচুতে হওয়াতে ইঁদুরের যে উপদ্রব এটা অনেকটাই কমে যায় বলতে এখানে ইঁদুর ঢুকতেই পারে না, কারণ যেহেতু মই ব্যবহার করে উপরে একটা সরু প্রলেপ থাকে, দরজা থাকে, সেটা আবার মাটি প্রলেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই কারণে কিন্তু ধানগুলো দীর্ঘদিন ধরে এরা সংরক্ষণ করতে পারে। 50 মণ বা 100 মণ, 400-500 মণও হয়ে থাকে। তো এটা নওগাঁ নিয়ামতপুরে আছে, এটা অবশ্যই নিয়ামতপুরের জন্য ঐতিহ্য। আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করব, যদি এই নিদর্শনটা ফলো করে অন্যান্য কৃষকরা এই ধরনের কাজ করতে পারে, তার ধান সংরক্ষণের জন্য যে তাদের দুশ্চিন্তা, এটা অনেকাংশে কমে যাবে এবং তারা নিজেরাই সংরক্ষণ করে এই যে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। পারিবারিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি কৃষকদের দীর্ঘমেয়াদী সুরক্ষায় মাটির গোলার মতো দেশীয় ও প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতি আবারও ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।